হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা হয়তোবা অনেকেই জেনে গিয়েছেন যে আমাদের মধ্যে হাদি ভাই আর বেঁচে নাই। হ্যাঁ গাইস, আমাদের মধ্যে হাদি ভাই আর বেঁচে নাই। এই কারণটা আপনারা এখন জানলেও আপনারা জানলে অবাক হবেন। হাদি ভাই আরও 4 দিন আগেই মারা গিয়েছিলেন। হ্যাঁ গাইস, আরও 4 দিন আগেই মারা গিয়েছিলেন। এই কথাটা আমি কেন বলতেছি? এটা গাইস হয়তোবা আমি অনেক নিউজের মতো অনেক কিছু কাটাকাটি করার পর জানতে পারলাম যে এটা ধামাচাপা দিয়ে রাখছেন ডক্টর ইউনূস। হ্যাঁ গাইস, অনেক ভিডিও দেখছি, অনেক ক্যালকুলেশন করার পর জানতে পারলাম এই বিষয়টা। মূলত ওনাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল ওনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার জন্য, এবং উনি যে মারা গেছেন সেটা ধামাচাপা দেওয়ার জন্য। এরকম গাইজ অনেকটা মনে করেন যে ঘাটাঘাটি করার পর জানতে পারলাম। আর হ্যাঁ, আপনারা বলবেন যে হাদি ভাই মারা গিয়েছেন, কিন্তু গাইজ বীররা কখনো মরে না, বিপ্লবীরা কখনো মরে না। একটা বীর মারা গেলে কি একটা বীরই হাজারটা বীরকে তৈরি করে যেতে পারে। আর হাজারটা বীর কখনো এই বীরের কথা কখনো ভুলবে না, যে হাদি ভাই দিনে দুপুরে মনে করেন যে রোদের মধ্যে দাঁড়িয়ে নিজের ঘাম জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেছেন। সেই হাদি ভাইকে আমরা কীভাবে ভুলে যাব? সবসময় ওনার জন্য দোয়া করবো যাতে হাদি ভাই আমাদের আল্লাহ হাদি ভাইকে জান্নাত নসিব করেন। সবসময় আপনারা দোয়া করবেন। হ্যাঁ, হাদি ভাই আমাদের মধ্যে কখনোই মারা যাবেন না, সবসময় বেঁচে থাকবেন। যেমন রফিক জব্বার এরকম হাজার হাজার বীররা আমাদের মধ্যে বেঁচে আছে, ঠিক তেমনভাবে হাদি ভাই আমাদের মধ্যে বেঁচে থাকবে সারা জীবন। জুলাই আন্দোলনে তো অনেক বীরেরা মারা গিয়েছিল, কিন্তু তাদেরকে কি আমরা ভুলে গেছি? না, আমরা ভুলে যাইনি। ঠিক তেমনি হাদি ভাইকে আমরা ভুলবো না। হাদি ভাই যেটা করেছে বাংলাদেশের জন্য, সেই প্রতিদান আমরা সারা জীবন দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হাদি ভাই, আমরা সারা জীবন দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। হাদি ভাই আমাদের ছেড়ে একা যাননি। হাদি ভাই চলে গেছেন হাজারো হাজারো কোটি কোটি মানুষের দোয়া নিয়ে। হ্যাঁ, একা যাননি। আমাদের মতো শত কোটি অদমের চেয়ে একটা হাদি এই বাংলাদেশের জন্য অনেক উত্তম, একটা বীর অনেক উত্তম। এরকম একটা বীর যদি একটা দেশের মধ্যে থাকে, তাহলে হাজার হাজারো বীরের সৃষ্টি হয় প্রতিটা ঘরে ঘরে। এরকম বীর প্রত্যেকটা ঘরে থাকা উচিত গাইস। তো যাই হোক, আর বেশি কথা বাড়াতে চাই না। আল্লাহ যেন হাদি ভাইকে জান্নাত নসিব করেন। আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।